আচ্ছা দেখো, অঙ্কে বলা আছে কাশেম একটা গরু কিনেছে কয় টাকা। গরু কেনার পরে 22% লাভ হয়েছে। গরু যেটা কিনছিল 22% লাভ হয়েছে। লাভ হওয়ার পরে সে বিক্রি বিক্রি করে এই 85,400 টাকা পাইছে। এবার বলছে গরুটি কত টাকাতে কিনেছিল সে বের করতে। বুঝছো কি? ভালো করে খেয়াল করো। গরু কেনার পরে লাভ হয়েছে কত পার্সেন্ট? 22% লাভ হয়েছে। হওয়ার পরে এই টাকায় বিক্রি করেছে, 85,400 টাকায় বিক্রি করেছে। বলেছে এবার ক্রয় মূল্য বের করো। তাহলে মনে করো 22% যখন তোমার লাভ হয়েছে, যদি যেহেতু ক্রয় মূল্য তুমি জানো না, এই ধরনের অঙ্ক যদি আমরা না জানি তাহলে 100 কিছু একটা ধরে নিতে হয়। শতকরার অঙ্কে 100 ধরতে হয়। তাহলে ক্রয় মূল্য তুমি ধরে নিলা কত? ক্রয় মূল্য সমান ধরে নিলাম তুমি 100 টাকা। 100 টাকা। তাহলে যদি তুমি 100 টাকা ক্রয় মূল্য হয় 22% লাভে, যখন বলছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে লাভ 22% লাভ হলে তার সাথে 22 যোগ হয়ে যাবে না? তাহলে 22% লাভে 22% লাভে বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে ওই যে কিনছিল 100 এর সাথে যদি আমি 22 যোগ করে দিই তাহলে তো 22% লাভ হয়ে যায়। তাহলে 122 টাকা। বুঝছো কি? কিনছিল কত দিয়ে ধরে নিয়েছো তুমি ক্রয় মূল্য, এটা ধরে নিয়েছো ক্রয় মূল্য 100 টাকা। যদি তুমি 100 টাকাতে কিনো, 22% লাভে বিক্রি হবে 122 টাকা। যোগ করে দিচ্ছ 100 সাথে। যদি বলতো লস, তাহলে এখানে কি করতাম? 100 সাথে বিয়োগ করতাম। 100 সাথে কি করতাম? বিয়োগ করতাম। যেহেতু আমাদের কি বলেছে? লাভ বলেছে, তাই কি করেছি? যোগ করেছি। বুঝা গেল কি? এবার দেখো, আমার বাইর করতে বলেছি কি? ক্রয় মূল্য। তাহলে এখন আমার বিক্রয় মূল্য কত আর ক্রয় মূল্য কত? তাহলে 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 100 টাকা। গুড, 100 টাকা। কারণ বিক্রয় মূল্য যদি হয় আমার 120 টাকা, 20 টাকা, তাহলে কিনেছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে। এবার একের জন্য বের করো। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ভাগ করতে হয় না? 100 ভাগ 100। এবার ওই যে বলেছে যে 85,400 টাকা, এই যে 85,400 টাকা বিক্রয় মূল্য বলেছে না? বিক্রি করলেন বলেছে না? তাহলে 85,400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কি হবে? গুণ করে দিতে হয় না উপরের সাথে? 100 গুণ 85,400 ভাগ হচ্ছে 122। এবার কাটাকাটি করলে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ক্রয় মূল্য বের হয়ে যাবে। একটু কাটাকাটি করার চেষ্টা করি আমরা। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কত? 6 দুগুণে 12, 2 কে 2, এটা হয় 50 দুগুণে 100। আর 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 হচ্ছে যে কতবার যায়? এবার হচ্ছে যদি কাটাকাটি করি, আমরা একটু গুণ করে ফেলি। সেটা হচ্ছে যে 85 সাথে 5, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 5 5 25 আর 2 27, 7 হাতে থাকে 2, 50 40 আর 2 42, 42। তাহলে হচ্ছে শূন্য কয়টা? দুটো, তিনটা, 1 2 3। এবার এটাকে 100 দিয়ে ভাগ করে ফেলো। ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। এখন আমরা ক্যালকুলেশনটা হাতে করব।